2008 সাল নেপালে রাজতন্ত্রের অবসান হয়ে গেল। পুষ্প দাহালের নেতৃত্বে কমিউনিস্ট সরকার তৈরি হলো সেই সময়। 2008 থেকে 10 হিন্দুদের ধর্মান্তরিত করার কাজ শুরু হলো। একের পর এক সেখানে ধর্মান্তরিত কাজ শুরু হচ্ছিল, সংখ্যালঘুরা ধর্মান্তরণের কাজটা শুরু করছিল। 2011 সাল নেপালের জনগণনা শুরু হয় এবং সেখানে লক্ষণীয়ভাবে সংখ্যালঘু বৃদ্ধির হার দেখা যায় দ্বিগুণেরও বেশি মাত্র কয়েক বছরে। 2013 থেকে 23-এর মধ্যে সংখ্যালঘু বৃদ্ধির হার পৌঁছে যায় 68%। এটা সংখ্যালঘু জনসংখ্যার কথা বলছি না, প্লিজ মনে করে ভালো করে দেখুন, এটা হচ্ছে সংখ্যালঘু বৃদ্ধির হার। কিরকম পার্সেন্টেজে সংখ্যালঘু সেখানে বাড়ছে? 68%, মুখের কথা নয়। এবং এর ফলে কি হলো? জনবিন্যাস বদলাতে শুরু করলো। 2001 সালে যে জনবিন্যাস ছিল, 2021 সালে সেই জনবিন্যাসের আমূল পরিবর্তন হলো।